বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আমি মূলত নিউ মার্কেট যাচ্ছি কিছু শপিং করার জন্য। আর এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। তো বন্ধুরা, আমি নিউ মার্কেট চলে এসেছি। আর নিউ মার্কেট এসে প্রথমে ব্যাগ দিয়ে ভিডিওটি শুরু করছি। আর এটা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটে ঢুকতেই এরকম অনেকগুলো ব্যাগের দোকান নিয়ে বসে, ছোট বড় অনেক ধরনের বিভিন্ন সাইজের ব্যাগ পাওয়া যায়। আর এগুলো শুরু হয় 150 টাকা থেকে একদম 1000 টাকা পর্যন্ত এরকম প্রাইস। তবে দামাদামি করা যায়, বড় যে ব্যাগগুলো আছে সেগুলোতে দামাদামি করা যায়। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, যে এই ব্রিজের নিচেই এই ব্যাগের দোকানগুলো বসে। তো বন্ধুরা, এই যে এখানে যে বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো 300 টাকা থেকে 650 টাকার ভিতরে ওরা বিক্রি করছে। আর এখানে বেশি একটা দামাদামি করা যায় না। আর এই ব্যাগের কোয়ালিটি অনুযায়ী দামটা আমার কাছে ঠিকই লাগছে। আর এগুলো বিভিন্ন ব্র্যান্ডের কপি ব্যাগ। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুব কোয়ালিটিফুল দাম অনুযায়ী। আর এক একটা থেকে এক একটা সুন্দর ছিল। তো এই ব্যাগটা দেখতেছিলাম। আর ইদানিং আমার গোল্ডেন কালার, অফ হোয়াইট কালারের মানে প্রত্যেকটা জিনিস কেন জানি খুব ভালো লাগে। তো আমি এখান থেকে একটা ব্যাগ নিব, এরকম ছোট ছোট টাইপের আর কি। তো এখানে এই ব্যাগটা দেখতেছিলাম, এটা একটু আনকমন লাগছে সবগুলো থেকে। আর এগুলোর ভিতরেও কিন্তু খুব ভালো পরিমাণে স্পেস আছে। আর এই যে দেখো, এই ওটারই সিমিলার এই যে আরেকটা ব্যাগ। এই দুইটা ব্যাগই আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে ভিতরটা আমি তোমাদেরকে দেখাই, ভিতরেও খুব ভালো স্পেস আছে। আর এই যে দেখো, এই অফ হোয়াইট ব্যাগটা, এটাও কিন্তু সুন্দর ছিল। আরও এখানে বিভিন্ন টাইপের বড় ছোট মাঝারি সব ধরনের ব্যাগ পাওয়া যায়। ব্যাগের দোকানের সাথে একটা মামা কুর্তি বিক্রি করতেছিল। আর যেহেতু সামার চলে আসছে, গরমের মধ্যে এই কুর্তিগুলো বাসায় পরে কিন্তু অনেক আরাম আছে। আর এগুলো 250 টাকা থেকে 300 টাকার মধ্যে বিক্রি করতেছিল। আর এরকম কুর্তির দোকান কিন্তু অনেকগুলো আছে নিউ মার্কেট, গাউসিয়া মার্কেটে। তো আর এগুলো কিন্তু দেখা যায় যে বাইরেও মোটামুটি যে পরে যাওয়া যায় এরকম, কিন্তু বাসায় বাইরে দুই জায়গায় পরতে পারবে এরকম। তো কুর্তিগুলো এখানে ভালোই ছিল। তো আমি কয়েকটা কুর্তি দেখতেছিলাম, মানে বাসায় পরার জন্য, যেহেতু গরম চলে আসছে। তো এই কুর্তিগুলো কিন্তু মোটামুটি কোয়ালিটি ফুল ছিল, মানে 250 টাকা 300 টাকা হিসেবে মোটামুটি কোয়ালিটি ফুলই আছে। তারপর এই যে দেখো বন্ধুরা, কসমেটিকের দোকানে চলে আসছি। আর এখানে একটা মামা অনেক রকমের এরকম ব্যান্ড বিক্রি করতেছিল। আর এই ব্যান্ডগুলো আমরা যতই কিনি ততই আমাদের লাগে, হয় দেখা যায় হারায় যায়, না হলে ভেঙে যায়। তো আজকে আমি চিন্তা করতেছি যে এখান থেকে অনেকগুলো ব্যান্ড নিয়ে যাব। কারণ দেখা যায় যে আমি ঢাকা যখন থাকি তখন অর্ধেক ঢাকা রেখে যায়, বাড়িতে নিয়ে যায়, এরকম দৌড়াদৌড়ি করতে আমার প্রায় ব্যান্ডই হারিয়ে যায়। তো এই যে দেখো, এখানে প্রত্যেকটা ব্যান্ডই কিন্তু খুব সুন্দর ছিল। আমি ধরে ধরে দেখতেছিলাম। আর এখান থেকে আমি কিছু ব্যান্ড নিব। আর এই যে দেখো, এটা কিন্তু খুবই ভাইরাল একটা ব্যান্ড। আমার কাছে কিন্তু এই টাইপের ফুল ব্যান্ডগুলো ভালোই লাগে। তো চিন্তা করতেছি সামনে যেহেতু একটা ট্যুরে যাব, তো এই ফুলের ব্যান্ডগুলো নিয়ে নিই। ট্যুরের সাথে এই ব্যান্ডগুলো খুব ভালো যাবে। এখানে ছোট বড় সব ধরনের ক্লিপে ছিল, ছোটদের সুন্দর সুন্দর ব্যান্ড ছিল। আর ইদানিং তো ছোটদের ক্লিপগুলো এত সুন্দর সুন্দর হয় যে মনে হয় যে আমি নিজেই পরি, মানে এত সুন্দর লাগে। তো এই যে এই ব্যান্ডটাও ভালো লাগতেছিল, এক পাশে সাদা এক পাশে কালো। তো এখান থেকে আমি কিছু ব্যান্ড নিয়ে নিছি। তো দোকানটা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, খুব সুন্দর সাজানো গোছানো। আর এই যে বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এগুলো কি বলো তো? এগুলো স্টিকার। এই যে এখন খুব ট্রেন্ডে চলতেছে, মাথার চুলের মধ্যে এই স্টিকারগুলো দিয়ে স্টাইল করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমি তো সেরকম কোথাও ঘুরতে যাই না, তাই এগুলো আর নিলাম না। পাশে আরেকটা দোকান ছিল, তো সেখানেও এই যে দেখো বিভিন্ন ধরনের ব্যান্ড ছিল। আর এই ব্যান্ডগুলো দেখলাম যে খুবই সুন্দর, মানে এটা গ্লাস গ্লাস টাইপ। তো এখান থেকেও আমি কিছু ব্যান্ড নিয়ে নিচ্ছি। আর এগুলো তো প্রচুর লাগে, যেহেতু আসছি তো এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমার বর আবার আমাকে দেখাইতেছিল যে এগুলো নিবা নাকি আরও নিবা। তো আমি বলতেছি যে দেখি আরও কিছু নেওয়া যায় কিনা। আর এগুলো আমার বরের খুব পছন্দ হয়েছে।
তো সেজন্য হচ্ছে আমি আরও কিছু ব্যান্ড এখানে দেখতেছিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক কিছু আছে, তোমরা হচ্ছে একটু দেখো। আসলে সব জিনিস ধরে ধরে তো দেখানো যায় না। আর এখানে আমার বর হচ্ছে ব্যান্ডগুলো চেক দিতেছিল যে সব ঠিক আছে কিনা। তো আমি হচ্ছে এই ব্যান্ডগুলো এখান থেকে নিয়ে নিছি। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ব্যান্ড ছিল। আর এগুলো হচ্ছে 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত এই ব্যান্ডগুলোর দাম। তারপরে দেখো জুয়েলারি দোকানে চলে আসছি। আর নিউ মার্কেটের জুয়েলারি কালেকশানের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখানে দেখে নিও বন্ধুরা, তাই এখানে আর সেভাবে দেখাইলাম না। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি কিছু প্লাজো দেখতেছিলাম। আর এই প্যান্ট প্লাজোগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু দেখতে ভারী মনে হলেও অতটা ভারী না, এগুলো কিন্তু পাতলা। তো এই দোকানে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের অনেক প্লাজো ছিল, তো আমি সেগুলোই দেখতেছিলাম। আর এখানে হচ্ছে আমি একটা প্যান্ট প্লাজো নিব, তো এগুলোর ডিজাইনগুলো হচ্ছে দেখতেছিলাম যে কেমন ডিজাইন। আর এখানে এই যে দেখো সাদা, এগুলো হচ্ছে প্যান্ট পায়জামা। হচ্ছে যে গস কাপড়ের দোকানে চলে আসছি। আর এরকম গস কাপড়ের বিভিন্ন দোকান, অনেকগুলো দোকান হচ্ছে সুবাস্ত এরমার সামনে বসে। আর এই গস কাপড়গুলো 100 টাকা থেকে শুরু করে 250, 300, 350 এরকমের ভিতরেই হচ্ছে পাওয়া যায়। একটু দামাদামি করলে দেখা যায় 150, 200 টাকার ভিতরে অনেক সুন্দর গস কাপড় পাওয়া যায়। আর এখানে বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর গস কাপড়, শাড়ি, লেহেঙ্গা এগুলো বানানোর জন্য অনেক সুন্দর সুন্দর গস কাপড় পাওয়া যায়। আর এই গস কাপড়ের নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেটা হচ্ছে আমি খুব দ্রুত আপলোড করে দিব, তখন বন্ধুরা দেখে নিও। আর এখন সেজন্য আপাতত আমি সেভাবে হচ্ছে এটা আর দেখাইলাম না। আর শপিং করতে করতে তো একটু খানা পিনারও দরকার পড়ে, তো এই দোকানটা চোখে পড়লো, তো সেখান থেকে হচ্ছে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছি। আর যেহেতু এগুলো তেলে ভাজা জিনিস, তাই অল্প পরিমাণেই হচ্ছে নিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু হচ্ছে বিকাল টাইমে নিউ মার্কেট গিয়েছিলাম, সেজন্য হচ্ছে দেখা যায় যে সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো সন্ধ্যার টাইমে হচ্ছে একটু দুজন মিলে এখানে খেয়ে নিচ্ছি। বিকেলবেলা শপিংয়ে আসলেও এখন হচ্ছে যে দেখো বন্ধুরা, রাত হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা নিউ মার্কেটে ঢুকে গেছি। আর এই যে দেখো নিউ মার্কেটে ঢুকেই হচ্ছে যে এরকম অনেকগুলা দোকান দেখতে পারবা, যেগুলো হচ্ছে জয়পুরি 3 পিস বিক্রি করে, একদমে হচ্ছে 600 টাকা। তো আগে হচ্ছে এগুলো 450, 500 এরকম ছিল। এখন হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার কারণে ওনারাও হচ্ছে এই 3 পিসগুলোর দাম একটু বাড়াইছে, 600 টাকা করে দিয়েছে। এখানে হচ্ছে দামাদামির কোনো অপশন নেই, যে যেটা নিবে সেটাই হচ্ছে 600 টাকা। তো দেখা যায় যে বাড়িতে পরার জন্য এই 3 পিসগুলো খুবই পারফেক্ট, সুতির মধ্যে খুবই সফট। তো যারা হচ্ছে যে ঘরে পরার জন্য 3 পিস, আর এইগুলোর 600 টাকা দাম হলো। উন্নাগুলো কিন্তু খুবই বড় বড়, এগুলো হচ্ছে নামাজি উন্না যেটাকে বলে, এরকম বড় উন্না থাকে। আর কাপড় 3 পিস বানানোর জন্য যে কাপড় আছে, সেই কাপড়টাও অনেক বড় থাকে। দেখা যায় যে বডি 50 পর্যন্ত বানানো যায়, এরকম কাপড় থাকে আর কি। তো সেই হিসাবে 600 টাকা দাম হিসাবে কোয়ালিটির দিক দিয়ে, কাপড়ের দিক দিয়ে, সব দিক দিয়ে আমি মনে করি যে ঠিক আছে। তো এরকম দোকান হচ্ছে এখানে অনেকগুলো পাওয়া যাবে। তো যে যেটা হচ্ছে পছন্দ করে এখান থেকে নিয়ে নেয়, এর দাম 600 টাকাই। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি। আর এই ফুলগুলা হচ্ছে যে যেটা নিবে সেটাই হচ্ছে 100 টাকা। কি শুনতে অবিশ্বাস্য লাগছে না? কারণ এই ফুলগুলো বাইরে হচ্ছে 200 থেকে 250 টাকা, সেম ফুলই আমি দেখছি 200 থেকে 250 টাকা বিক্রি করতেছে। আর এখানে মাত্র হচ্ছে 100 টাকা। এগুলো মূলত নিউ মার্কেটে যে 100 টাকার দোকানগুলো আছে সেখানেই পাওয়া যাচ্ছে। আর এরকম 100 টাকার দোকান নিউ মার্কেটে অনেক আছে। তো বন্ধুরা দেখো যে কত সুন্দর সুন্দর ফুলগুলো, এগুলো হচ্ছে 100 টাকা। আর এই 100 টাকার দোকান নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর দেখো বন্ধুরা, এই যে এই কাপগুলো এখানে যে মানে যত ধরনের কাপ আছে সবগুলোই কিন্তু 100 টাকা। কারণ 100 টাকার দোকান থেকে হচ্ছে যা নিব সবই কিন্তু 100 টাকা। এখানে বিভিন্ন টাইপের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের অনেক অনেক মগ ছিল। তো এই মগগুলো দেখতেছিলাম। আর আমার ইমোজি মগগুলো কিন্তু খুবই পছন্দ। আমি হচ্ছে গতবার যখন আসছিলাম তখন এখান থেকে ইমোজি মগ নিয়ে নিয়েছিলাম। তারপরে যে আরও এখানে বিভিন্ন টাইপের মগ এইখানে আছে, তো সেগুলোই হচ্ছে দেখতেছিলাম। কারণ মগ আমার কেন জানি ভালোই লাগে, আর মগ কিনতেও আমি খুব পছন্দ করি। তো এই যে দেখো এই দোকানটা হচ্ছে তোমাদেরকে একটু জাস্ট ঘুরে ঘুরে
তারপরে এই যে এই ওয়ালমেটগুলোতে হচ্ছে বিভিন্ন সূরা লেখা ছিল, তারপরে আল্লাহ এরকম লেখা ছিল, এগুলোও কিন্তু 100 টাকা। তারপরে এই দোকানে এই যে যা যত যাবতীয় জিনিস আছে মানে ঘরের টুকিটাকি আমাদের যা লাগে সবই 100 টাকা। তো দেখা যায় যে এখান থেকে মানে হচ্ছে সস্তায় আমরা হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন জিনিস কিন্তু নিয়ে নিতে পারি, যেহেতু হচ্ছে এই জিনিসগুলো বাইরে আবার দেখা যায় 150-200 এরকম দাম। তো এই যে দেখো এই দোকান থেকে বের হয়ে এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাইতেছি। আর দেখো বন্ধুরা কত ভিড়। আমি মূলত হচ্ছে চাঁদ রাতে নিউ মার্কেটে গেছিলাম, তো চাঁদ রাতে হওয়ার কারণে এত পরিমাণ ভিড় নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে বন্ধুরা সবসময় ভিড় লেগে থাকে, এটা নতুন কিছু না। বন্ধুরা এই যে দেখো কুকারিজের দোকানগুলোর এখানে চলে আসছি। আসলে নিউ মার্কেট এত বড় যে দেখা যায় এক ভিডিওতে সব কিছু দেখানো পসিবল হয় না, সেজন্য আমি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ভিডিও করেছি। ঈদের ব্যস্ততার জন্য দেখা যাচ্ছে ভিডিওগুলো এডিটও করতে পারছি না, আর সেজন্য আপলোড দিতে একটু দেরি হচ্ছে। তো আমি খুব জলদি হচ্ছে প্রত্যেকটা জিনিসের ভিডিও আপলোড করে দিব, তখন বন্ধু তোমরা দেখে নিও। এখানে মূলত আমি একটু বড় সাইজের একটা হাঁড়ি নিতে আসছি, কিন্তু দেখো আমার সব সময় কেন জানি ছোট ছোট জিনিসগুলোই বেশি পছন্দ হয়। এই হাঁড়িটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, তো আমি বলতেছিলাম যে আমি এই হাঁড়িটাও নিব। আমার বর বলতেছে যেটা কিনতে আসছো সেটাই আগে নাও, যেহেতু আমার হচ্ছে আজকে একটু বড় সাইজের হাঁড়ি দরকার। আমি এটাই বারবার দেখতেছিলাম, আমার ছোট ছোট জিনিস কেন জানি খুব ভালো লাগে। তো এই যে আমার হচ্ছে এই টাইপের বড় সাইজের একটা হাঁড়ি দরকার। তো বন্ধুরা হাঁড়ি কেনার পরে হোম ডেকোরের যে জিনিসগুলো পাওয়া যায় সেখানে হচ্ছে এই যে এরকম ম্যাট, তারপরে রানার, ডাইনিং টেবিলের, তারপরে বিভিন্ন টাইপের অলকলত যা যাবতীয় লাগে সব কিছু এইসব পর অনেকগুলো দোকান বসে এখানে কিন্তু পাওয়া যায়। তো আমি হচ্ছে আমার ডাইনিংয়ের জন্য একটা রানার নিব, সেই জন্য মূলত এখানে আসা। আর রিসেন্টলি আমি একটা সুরেক কিনছি, তো সুরেকের উপরে বিছানোর জন্য আমি এই যে এরকম একটা অলকলত কি বলে মনে আসতেছে না, এগুলো হচ্ছে একটা নিয়ে নিতেছি। তো এই যে এটা হচ্ছে আমার ডাইনিংয়ের যে কাপড়টা আছে ওটার সাথে মিলে, তো ওটার সাথে মিলেই হচ্ছে আমি এটা নিয়ে নিলাম। আর বন্ধুরা এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর হচ্ছে বিভিন্ন টাইপের অলকলত, তারপরে রানার, তারপরে ম্যাট, এরকম অনেক জিনিস ছিল। তো আমি যে কাপড়টা নিয়েছি এটার উপর বিছানোর জন্য এই যে সাদা যে অলকলতগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে নিব, কারণ কাপড়ের উপরে দেখা যায় এই সাদা অলকলতগুলো না দিলে কাপড়টা নষ্ট হয়ে যায়। সেজন্য এই দোকান থেকেই হচ্ছে নিয়ে নিচ্ছি এই সাদা অলকলতগুলো। তো বন্ধুরা এই যে এইসব টুকিটাকি শপিং নিয়ে আজকে আমার নিউ মার্কেটের শপিং ব্লগটা ছিল। তো আমার এই শপিং ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা নিউ মার্কেটের আর কোন কোন ভিডিও চাও সেটাও আমাকে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।